আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা প্রথম লেকচার শেষ করে ফেলছি। আশা করি অবশ্যই দ্বিতীয় লেকচার শোনার আগে প্রথম লেকচারটা শেষ করে অবশ্যই দ্বিতীয় লেকচার শুরু করবেন। আজকে আমরা কথা বলবো কমপ্লিমেন্ট বা পরিপূরক নিয়ে। শেয়ার নোট পক্ষ থেকে শুভেচ্ছা। তো কমপ্লিমেন্ট বা পরিপূরক দুই প্রকার, একটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হলো টুস কমপ্লিমেন্ট। তো পরিপূরক জিনিসটা কি সুন্দরভাবে ব্যাখ্যা আছে, আপনারা খাতা সুন্দরভাবে লিখে নেবেন। কমপ্লিমেন্ট হলো ইলেকট্রনিক ডিভাইসে যখন নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল বা প্রসেস করে তাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে লাইনটা হচ্ছে যে নেগেটিভ নাম্বারকে কন্ট্রোল বা প্রক্রিয়া করে তাকে কমপ্লিমেন্ট বলে। পরবর্তীতে এটা আবার ফিরে আসবে। তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট কি বাইনারি সংখ্যার ক্ষেত্রে 0 থাকলে 1 এবং 1 থাকলে 0-তে রূপান্তর করার প্রক্রিয়াকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। টুস কমপ্লিমেন্ট কি এই ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট যেটা থাকবে ওটার সাথে অতিরিক্ত যে বাইনারি 1 যোগ করা হয় তাকে টুস কমপ্লিমেন্ট বলা হয় বা টুস কমপ্লিমেন্ট বলে। আশা করি একটু বুঝতে পারছি। তারপরে যদি দেখি আমরা যে কমপ্লিমেন্টের যে বৈশিষ্ট্য আছে যে নেগেটিভ নাম্বার, যেটা নেগেটিভ নাম্বার থাকবে, যে এখানে কিন্তু নেগেটিভ নাম্বার, এখানে আছে নেগেটিভ নাম্বারকে প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট ও টুস কমপ্লিমেন্ট করে। তারপর একটু বলতেছি কোন নম্বরে নেগেটিভ নাম্বারকে বুঝেন না, কিন্তু পরবর্তীতে আরো ভালো করে বুঝবেন, কিন্তু আপাতত এটা মনে রাখেন। কমপ্লিমেন্ট শুধুমাত্র বাইনারি নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ শুধুমাত্র বাইনারি নাম্বারটা ব্যবহার করা হয় কমপ্লিমেন্ট ক্ষেত্রে। বিট প্যাটার্ন অনুযায়ী কাজ করে, অর্থাৎ এই কমপ্লিমেন্ট এটা 8 বিট রেজিস্টার অনুযায়ী কাজ করে। 8 বিটটা কি ধরেন আপনার ভাগ কইরা 111 আছে, আবার 1 আছে, 4টা 1 আছে। এখন 8 বিট হইতে আরো কয়টা সংখ্যা দরকার, অর্থাৎ 8টা সংখ্যা হইতে কয়টা সংখ্যা দরকার, আরো 4টা, তাহলে আমরা 4টা শূন্য সামনে দিয়ে দেব। এটা একটু মনে রাখবেন। অঙ্ক করার পূর্বে যা যা শিখবো, প্রথমে আমাদের যে জিনিসটা শিখতে হবে যে অঙ্ক করার পূর্বে বাইনারি যোগ শিখব ও সংক্ষেপে বিট প্যাটার্ন শিখব, অঙ্ক করার প্রক্রিয়া শিখব। তাহলে প্রথমে কি বাইনারি যোগটা শেখা যাক। বাইনারি যোগের ক্ষেত্রে কিছু নিয়মগুলো একটু মানতে হবে বা মুখস্থ রাখতে হবে। যেরকম 0-র সাথে 0 যোগ করলে হয় 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে হয় 1, 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, 1 যোগ করলে হয় 10। এটা একটু মনে রাখতে হইব যে 1 যোগ করলে, অর্থাৎ আমরা বলবো 1 আর 1 যোগ করলে হয় 10, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হইব। তো 1 যোগ করলে 10 হয়। যখন 3টা 1 হইব তখন 11, এটা একটু মনে রাখতে হইব। যখন 3টা 1 যোগ করবো তখন 11 হইব। এই দুইটা জিনিস আপনার মনে রাখতে হবে, আর এগুলো আমরা ডেসিমেল পদ্ধতি করছি। তাহলে আসি, যদি আমরা যোগ করি 1 যোগ করলে কত হয় 10, তাহলে 10-এর 0, হাতে কত 1, 1 এখানে গেছে, এই 1, এই একটা 1, এই একটা কয়টা 1 হয়েছে 3টা 1 হলে কত হয় 11, 11-র 1, হাতে কত 1, এর উপরে গেছে 1, এই একটা 1, এই একটা 1, এই একটা 1, 3টা 1 হলে কত হয় 11, 11-র 1, হাতে কত 1, এই 1 ওখানে গেছে, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 যোগ করলে কত হয় 10, তাহলে 10-এর 0, হাতে কত 1, উপরে গেল, 0 আর 1 যোগ করলে কত 1 হয়, হাতে কিছু নাই, 1 যোগ করলে কত 10-এর 0, হাতে কত 1 এখানে গেল, নিচে কোনো সংখ্যা নেই, 1-এর 1 নেমে গেল। আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা দেখি, যেরকম 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়, 1 যোগ করলে কত 10, এটা কিরকম 1 যোগ করলে 10 হয়। যেরকম আমরা যদি দেখি 5 আর 6 যোগ করলে কত হয় 11, আমরা কত লিখি 1, হাতে 1 নিচে নেমে যায়, এরকম। এটা পরবর্তীতে বিস্তারিত আলোচনা হইব। 0 আর 1 যোগ করলে কত হয় 1, তাহলে 1-এর 1 যোগ করলে কত 10, 10-এর 0, হাতে কত 1 গেল উপরে, এই 1 আর এই 1, তাহলে 2টা 1 হয়েছে, 2টা 1 যোগ করলে কত হয় 10, তাহলে 10-এর 0, হাতে কত 1, এই যে 1 উপরে গেছে, এই একটা 1, এই একটা 1, এই একটা 1, 3টা 1 যোগ করলে কত হয় 11, 11-র 1, হাতে কত 1, এই 1 উপরে গেছে, যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে আমরা সরাসরি 1 বসে গেছে। আশা করি যোগের সম্পর্কে আমরা ধারণা পাইলাম। তারপরে যে জিনিসটা শিখব যে পূর্বের লেকচার, অর্থাৎ লেকচার 1-এ আমরা দেখছি যে সংখ্যা পদ্ধতি বা ট্রান্সফরমেশনটা কীভাবে করা হয় এটা সম্পর্কে।
তারপরে এখানে আমরা একটু আলোচনা করে দিই, যেরকম ডিসিমাল কোন পাশে আছে, ডান পাশে। আমরা বলছিলাম ডিসিমাল কোন পাশে 2 হাত যদি নেই, তাহলে আমাদের এখানে বাম পাশে আছে। তাহলে বামে থাকলে আমরা বলছিলাম বাম হাতে শক্তি কম, তাই ভাগ হয়। একটু দয়া করিয়া লেকচার 1 দেখে আসবেন, তখন এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা পাবেন। যেহেতু ভাগ হয় তাহলে আমরা ভাগ করব। তাহলে যদি দেখি ক্যালকুলেটরে 71 ভাগ কত, 2। 71 যদি আমরা ভাগ 2 দিই, তাহলে আমার 35.5। আমরা এই ক্ষেত্রে আমরা বলছিলাম যদি 0.5 থাকে কোনো সংখ্যার ক্ষেত্রে, বাইনারি দ্বারা ভাগ করার ক্ষেত্রে, তখন আমরা -1 দিয়ে দিব। তো এটার বিস্তারিত জানতে হলে আপনার লেকচার 1 দেখতে হবে। কিন্তু এখন এখানে মনে রাখবেন যে 0.5 থাকলে এখানে 1 হইব, আর যদি 0.5 না আসে তাহলে ওইখানে 0 হইব। তাহলে আমরা 71টা যদি ভাগ দিই, তাহলে আমার আসে কি 35.5। তাহলে যে 0.5 আছে, তাহলে 35 বার গেছে, আর 0.5 থাকলে কি হয়, 1 হয়, তাহলে -1। আবার এটার 2 দ্বারা ভাগ দিব, 35 ভাগ 2, তাহলে আমার আসে 17.5। আবার 0.5 আসছে, তাহলে 17, আর 0.5-এর জন্য 1। আবার 17-রে আমরা 2 দ্বারা ভাগ দিব, তাহলে 8.5 আসে, তাহলে 8, আর 0.5-এর জন্য কি 1। আবার 8-এর যখন 2 দ্বারা ভাগ করব, 0.5 আসে না এখন, তাহলে কি হবে, 0 হইব। তাহলে 4, যেহেতু 0.5 আসে না, তাহলে কি 0, 4-0। আবার 4-এর 2 দ্বারা ভাগ করলে কত হইব, 2 বার যায়, তাহলে 2। আর যেরকম 4-এর যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার আসে 2, তাহলে দশমিক থাকে না, তাহলে সেক্ষেত্রে কী হইব, 0 হইব। আবার 2-এর ভিতর কয়বার যায়, একবার যায়। 2-এর 2 দ্বারা ভাগ করলে একবার যায়, যেহেতু 0.5 নাই, তাহলে কি 0 হইব, তাহলে 1-0। আবার 1-এর 2 দ্বারা ভাগ করলে 0.5 থাকে, কিন্তু আমার সামনের সংখ্যা নাই, তাহলে সামনের সংখ্যা নাই মানে কি 0, আর 0.5 থাকলে কি 1। আশা করি একটু বুঝতে পারছি। এখন নিচ থেকে আমরা উপরে নিব, নিচ থেকে উপরে নিলে প্রথমে কি 1, তারপরে 2টা 0, 3টা 0, 1 2 3, তারপর 1 2 3, 3টা 1, 1 2 3। আচ্ছা, এখানে আমাদের হয়েছে 3 4 5 6 7, 7টা সংখ্যা হয়েছে। আমরা বলছিলাম এই শুরুতে যে 8 বিট হয়, যেহেতু এখানে 7টা হয়েছে, তাহলে 8টা বানাইতে কয়টা শূন্য লাগবো, অবশ্যই একটা শূন্য লাগবে, তাহলে কি 8 হয়। তাহলে আমরা বিট প্যাটার্নের ধারণা পাইলাম। বিট প্যাটার্ন এটাই যে যদি আপনি ভাগ করার পর যদি আপনি দেখেন ধরুন 1 0 1 1 1 আসছে, তাহলে কয়টা হইল সংখ্যা, 5টা। তাহলে 8টা তো হয় নাই, 8টার ভিতরে আরও কয়টা শূন্য দিতে হবে, 3টা, কারণ এটা 8 বিট রেজিস্টেড। আশা করি এতটুকু বুঝতে পারছি। অঙ্ক করার নিয়ম, অঙ্ক করার যে নিয়ম, এই নিয়মগুলো একদমই মনে রাখতে হইব, নাহলে কিন্তু আপনারা অঙ্ক পারবেন না। আর এই নিয়মে কথা কাজে মিল থাকবে। 1 নম্বর যে নিয়ম, অবশ্যই এগুলো কিন্তু আপনারা খাতা উঠায় নেবেন, সুন্দরভাবে খাতা উঠায় দিবেন। 1 নম্বর নিয়ম, যেই সংখ্যা পদ্ধতি থাকুক তার ডেসিমেল পদ্ধতিতে আনতে হবে। এই ডেসিমেল পদ্ধতি কীভাবে আনে, এর জন্য লেকচার 1 দেখবেন। তারপরে সত্য, এখান থেকে শুরু। সত্য যেরকম আমরা ক্যালকুলেটারে লিখি, ধরো 25 বিয়োগ 10, ক্যালকুলেটার ইকুয়াল করলে 15 দিয়ে দেয়। তো ক্যালকুলেটার কী করে, এই 25টারে ও যোগের মাধ্যমে, কমপ্লিমেন্ট মূলত যে কাজটা করে, যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করে। আবার বলতেছি সুন্দরভাবে শোনেন, যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করে। তাহলে ও কী করলো, 25 নিল 10, তাহলে যোগের মাধ্যমে যোগ, এই ব্রেকেটে বিয়োগ, এই 10। ও কিন্তু আলটিমেটলি মাঝে কী করতেছে, যোগ করতেছে। তাহলে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পন্ন করে, এটাই মূলত কমপ্লিমেন্টের কাজ। আর কমপ্লিমেন্ট কোন নাম্বারকে প্রসেসিং করে, নেগেটিভ নাম্বারকে। ওয়ান্স কমপ্লিমেন্ট হয় কি নেগেটিভ নাম্বারে, টুস কমপ্লিমেন্ট হয় কি নেগেটিভ নাম্বারে, পজিটিভেরটা না। এই 2-1টা জিনিস খুব মনে রাখবেন। তো আমরা যে সত্য অনুযায়ী প্রথম প্লাস, তারপর সংখ্যা বসাবো, এই যোগের মাধ্যমে কাজ করে। আর যেহেতু বিয়োগ করেছি, বিয়োগটা ব্রেকেটে রাখবো 10। একটু যদি না বুঝেন কোনো সমস্যা নেই, পরবর্তী ধাপে গেলে আমরা বুঝতে পারবো। তাহলে 2 গেল 3। প্রথম সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, প্রথম সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। এখন প্রথম সংখ্যাটা কোনটা, এই যে যেরকম এখানে 2টা সংখ্যা আছে, এটা হলো কি প্রথম সংখ্যা,
আর এটা হলো দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে প্রথম এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব এবং 8 বিট নিব। 8 বিট একটু আগে বলছি, ধরুন 1 1 1 1, 4টা 1 আসছে। এখন 8 বিট করতে হলে কটা শূন্য দিতে হইব? আর 4টা শূন্য দিতে হইব, কারণ কি কমপ্লিমেন্ট 8টা বিট হয়। দ্বিতীয় সংখ্যাকে মাইনাসকে, এই যে মাইনাস যেটা আছে, মাইনাসকে প্লাস ধরে বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে। আর অবশ্যই কি এটাও কি 8 বিট ধরবো বা নিব, এবং 1's কমপ্লিমেন্ট ও 2's কমপ্লিমেন্ট করব। এখন একটু কথা হলো এখানে হোল্ড, আমরা বলছিলাম নেগেটিভ নাম্বারটাই কি, নেগেটিভ নাম্বারে কি 1's কমপ্লিমেন্ট হয়, নেগেটিভ নাম্বারে কি 2's কমপ্লিমেন্ট হয়, পজিটিভটা না। একটু আগে কিন্তু বলে আসছি, আবার মনে করে দিলাম, নেগেটিভ নাম্বার কি 1's কমপ্লিমেন্ট হবে, নেগেটিভ নাম্বার কি 2's কমপ্লিমেন্ট হবে, পজিটিভটা না। তারপর 1 থাকলে মাইনাস, 0 থাকলে প্লাস। তো এই জিনিসটা আপনি পরে যেয়ে বুঝবেন, কিন্তু আপাতত মনে রাখেন। লিখব প্রথম সংখ্যাকে স্টেপ 3, এই যে প্রথম চিরাইব স্টেপ 3 যেটা, এর ফলাফলের সাথে, অর্থাৎ এর ফলাফলের সাথে 2's কমপ্লিমেন্ট, এই যে 2's কমপ্লিমেন্ট স্টেপ, এটা কি 4 থেকে আমরা নিয়ে আসছি, এই রেজাল্টের সাথে যোগ করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর মিলে যাবে। এখন এই যে আমরা বললাম লেকচার দিলাম, এই লেকচারের সাথে অঙ্কের কি মিলটা সেটা দেখব। ধরেন আপনি এই সংখ্যাটাই দিচ্ছেন, 25 থেকে 15 পার্থক্য বা ব্যবধান দেখাও, বা যোগের মাধ্যমে পার্থক্য দেখাও, এরকম হইতে পারে প্রশ্ন। তো আমরা সৃজনশীল পরবর্তী দেখবো, আগে আগে অঙ্কের নিয়মগুলো দেখি। তো ওই যে যেই কথাই কাজ, ওকে প্লাস হিসাবে নিব, কিন্তু যেটা বিয়োগ করতেছি সেটা মাইনাসে রাখবো, ঠিক আছে, ভালো কথা। তাহলে প্রথম, এই যে প্রথম সংখ্যা রুলস অনুযায়ী কি প্রথম সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা, প্রথম যে সংখ্যা এটা বাইনারিতে রূপান্তর করবো। আচ্ছা করি, বাইনারিতে রূপান্তর করবো। এখন বাইনারি কোন পাশে, ডেসিমাল কোন পাশে আছে, বাম পাশে, তাহলে ভাগ হইব। লেকচার 1 দেখে আসবেন, 25 ভাগ 2, তাহলে আসে 12.5। আমরা বলছিলাম একটু আগে 0.5 থাকলে কি হয়, 1 হয়। তাহলে 12.5 জন্য 1, আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 12-রে 2 দ্বারা ভাগ করলে জানি ভাগ পারেন, তারপর আমি দেখাই দিতেছি 6 হয়। যেহেতু 0.5 নাই, এখানে 0.5 নাই, 0.5 না থাকার কারণে আমরা কি দিব, 0 দিব। আবার 2 দ্বারা যদি ভাগ করি, 6-রে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কয়বার যায়, 3 বার যায়। যেহেতু 0.5 নাই, লিখে 0। আবার 3-টে 2 দ্বারা ভাগ করলে, 3-টে 2 দ্বারা ভাগ করলে আমার 1.5 থেকে, তাহলে 0.5 আছে, তাহলে 1-1। আবার 1-কে 2 দ্বারা ভাগ করলে যায় না, আর 0.5, অর্থাৎ সামনে কোনো সংখ্যা নাই। তাহলে সামনে কোনো সংখ্যা নেই কি 0, আর 0.5 মানে কি 1 হয়ে গেল। তাহলে আমাদের এই কথা কাজে মিল আছে, বাইনারিতে রূপান্তর করব এবং 8 বিট নিব। আচ্ছা, যে কথাই কাজ, তাহলে আমরা এটাই বলি লেস সিগনিফিকেন্ট বিট, ওটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, মূলত নিচ থেকে উপরে নেই। তাহলে প্লাস 25 18, তাহলে এটা আসে প্রথম কি 1 লিখলাম, তারপর কি 1, তারপর 2টা শূন্য, তারপর 1, তাহলে কত 3 আর 2 5, তাহলে 5টা হয়। তাহলে 8 বিট করতে হলে কটা শূন্য দিতে হইব, বাদবো 3টা শূন্য দিতে হইব। তাহলে 5 6 7 8, শেষ, বাইনারিতে রূপান্তর করে ফেললাম। তারপরে দ্বিতীয় সংখ্যাকে মাইনাসকে প্লাস ধরে বাইনারিতে রূপান্তর করবো, মাইনাসকে প্লাস ধরে। এই যে দেখেন আমাদের এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসটার কি ধরবো, প্লাস। তাহলে আবার, তাহলে মাইনাসে প্লাস ধরবো, তাহলে প্লাস ধরলাম 50 10, মাইনাসে প্লাস ধরবো, মাইনাসে প্লাস ধরে বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে, প্লাস দিলাম। তাহলে বাইনারিতে রূপান্তর করি, তাহলে 15-রে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, 7 সামথিং আসে। এই যে 15 ভাগ 2, তাহলে আমার সে 7.5, তাহলে 0.5 থাকলে কি 1 দিব, তাহলে 7, এই 0.5 থাকলে জন্য 1। যদি আমি 7-রে 7 ভাগ 2, তাহলে আসে 3.5, তাহলে 0.5 থাকার জন্য কি 1 দিব। আবার 3-রে 2 দ্বারা ভাগ করলে কত, 1.5, তো 0.5 থাকলে 1 দিব। তাহলে 2 এর ভিতরে যায় না, এটা একটু দেখেন যে 1 ভাগ 2, তাহলে সুন্দর। কখনো কিন্তু আবার এই করবেন না, 2 ভাগ 1 দিবেন না, তাহলে কিন্তু ভুল করবেন। যেটা ভাগ করতেছেন এটা আগে লিখবেন। তাহলে 1 ভাগ 2 দ্বারা ভাগ করতেছে, তাহলে আসে কি, সংখ্যাই আসে না, 0.5 থাকবে।
তো যেহেতু সংখ্যা আছে তাহলে 0, দশমিক 5 থাকে কোনো 1। এটাও কি নিচ থেকে উপরে যাব, লেস সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে প্লাস 15, যে জিনিসটা কোন জিনিসটা এটা কি আছে, 4টা 1 আছে, তাহলে 1 2 3 4। একটু মনে রাখবেন, ধ্যান আমি প্রতিটা কিন্তু জায়গা রাখছি সামনে, কারণ কি সামনে কয়টা শূন্য দিয়ে দেবো, কয়টা কী দিয়ে দেবো এটা আমি জানি না, এই জন্য সামনে জায়গা রেখে নেবেন, নাহলে কিন্তু পরে সম্পদ বেসলেও জায়গা পাবেন না। তাহলে 1 2 3 4, 4টা 1 দিলাম, তাহলে আমার 8টা করতে হলে কটা শূন্য দিতে হবে, আরও 4টা, 1 2 3 4। এখন কত হইল, 8 বিট নিলাম বা ধরলাম এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্টটা কেমনে করব, আমরা ভিডিওতে শুরুতে এটা বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট হলো 0 থাকলে 1, 1 থাকলে 0-তে রূপান্তর করা হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট। এই যে 1 আছে, 1 থাকলে আমরা কি লিখব 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1 ইকুয়াল। এখন করার পর এই যে বলছিলাম, এই যে নিচে 1 থাকলে মাইনাস, 0 থাকলে প্লাস, তাহলে এই জিনিসটা কি একটু মনে রাখবেন কেমন, এই যে 1-1 যদি আমি একটু ঘুম পাড়ায় দিই তাহলে মাইনাসের মতন হয়ে যাবে, তাহলে 1 থাকলে মাইনাস, তাহলে এটা একটু মনে রাখতে পারবেন, 0 থাকলে প্লাস হইব, ঠিক আছে। তাহলে 1টা খালি ঘুম পাড়ায় দেবেন, এই যে 1টা ঘুম পাড়ায় দিছি, তাহলে এখানে 0 আছে দেখে প্লাস হয়েছে, হ্যাঁ, এখানে 1 আছে দেখে কি হয়েছে মাইনাস গেল এটা। তারপরে আমরা যে টুস কমপ্লিমেন্ট করবো কীভাবে, এই যে টুস কমপ্লিমেন্ট নিয়মটা এখানে লেখা দিচ্ছি, যে টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট রেজাল্ট যেটা আসবো এর সাথে অতিরিক্ত বাইনারি 1 যোগ করব। তাহলে এই যে অতিরিক্ত বাইনারি 1 যোগ করলাম, যোগটা আমরা শিখাচ্ছি ইতিমধ্যে, যে বুঝলাম পারি 0 আর 1 যোগ করলে এটা কিন্তু বাদ, এটা কিন্তু আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলছি। তো আমি একটু পেন্সিল দিয়ে এগুলো একটু লিখে দিতেছি, কিন্তু আপনি এটা লিখবেন না, অর্থাৎ 0 থাকলে কি 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। আর এটা হইল ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা যখন 1 যোগ করবো তখন টুস কমপ্লিট হয়ে যাবে। 0 আর 1 যোগ করলে কত, 1 0 0 0 0 0 0, যেহেতু কিছু নাই তাহলে 1 1 1 1। আচ্ছা, আমরা বলছিলাম 1 থাকলে কি করবো মাইনাস, তাহলে মাইনাস 58 10। আশা করি এটুকু বুঝতে পারছি। তারপরে সত্য অনুযায়ী শেষ 5 নম্বর স্টেপ, প্রথম সংখ্যায় যে প্রথম সংখ্যা কোনটা, এটা, তাহলে এটা প্রথম সংখ্যা, প্রথম সংখ্যার ফলাফলের সাথে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ স্টেপ 4 এর রেজাল্ট যোগ করবো। এই যে টুস কমপ্লিমেন্ট, যেটা টুস কমপ্লিমেন্ট, এটা কী করবো, যোগ করব এটা। তাহলে প্রথমটা তাহলে আমরা লিখি প্লাস 25 10, এটা মান আসে 1 2 3, 3 0 1 1 0 0। অবশ্যই এরকম স্পেস দিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে সুন্দর হবে খুব। তারপরে এই যে টুস কমপ্লিমেন্ট রেজাল্টটা মাইনাস 50 10, 4টা 1 1 2 3 4, 4টা 1, তারপর 3টা 0 1 2 3, তারপরে শেষে কি 1। তা আমরা বলছিলাম কমপ্লিমেন্ট মূলত বিয়োগের কাজটা কিসের মাধ্যমে করে, যোগের মাধ্যমে। 1 1 যোগ করলে কত হয় 10, 10 0 হাতে কত 1, 1 এখানে গেলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। তাহলে এখানে কিছু নাই, তাহলে 0 0, 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়। আবার 1 1 যোগ করলে কত 10, 10 0 হাতে কত 1, 1 1 উপরে গেল, তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয়, 2 1 যোগ করলে 10, 10 0 হাতে কত 1, 1 উপরে গেল, এই 1 আর এই 1 যোগ করলে কত 10, 10 0 হাতে কত 1, এই 1 1 যোগ করলে কত 10, 10 0 হাতে কত 1, এই 1 সামনে এসে পড়লো। এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে প্লাসে, যেহেতু এটা পজিটিভটা বড় তাই প্লাসে 10 থাকে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, এই যে একটা বেশি এসে পড়ছে, এটা 9তম এসে পড়ছে, কারণ আমরা জানি কমপ্লিমেন্ট 8 বিটে কাজ করে, তাহলে 9 নাম্বারটা নিতে পারবো না। তাহলে এটা কি অতিরিক্ত বিট, গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের আসে সুতরাং প্লাস 10, এর মান আসে 0 0 0 0, অর্থাৎ 4টা 0 1 0 1 0 বাইনারি। তারপর যদি এটা আপনি প্রমাণ করতে চান যে আমার একটা হয়েছে কিনা, ওই যে আমরা ভিডিও লেকচার 1-এ শিখেছি স্থানীয় মান যদি বসাই 1 2 4 8 1 0 1 0 1 0 1 0, তাহলে এই যে 8 আর 2 যোগ করলে কত 10 নাকি,
এই যে 10, তাহলে এখানে 10 আছে, তার মানে কি অঙ্ক আমার এটা হয়েছে। তো এই পরীক্ষা তো আমরা এত বড় অঙ্ক দিব না, এটাও শর্টকাট করা যায়। তো শর্টকাট প্রসেসিংটা আমরা দেখি, এখানে লিখে রাখছি শর্টকাট। তাহলে 25 আর এই 15। তো প্রথম আপনি বাইনারিতে রূপান্তর করবেন। তাহলে কীভাবে করবেন, মোড চেঞ্জ করে নেবেন, আপনি নিজের মোড না, অঙ্কের মোড, এই বেস 3 গেল। এখানে কিন্তু লেখা আছে, আপনি একটু যদি দেখেন ডিসিমেল আছে, হেক্সা আছে, বাইনারি আছে, অক্টাল। তাহলে 25 কি ডিসিমেল না, তাহলে আমরা ডিসিমেলে ক্লিক করলাম, রেডি এসে পড়ছে। তো 25 লিখলাম, সমস্যা নিচে 25 আসলো। এখন এটা কিসে রূপান্তর করতে গেছি, বাইনারিতে। তাহলে এই যে বাইনারি চিপায়, তাহলে বাইনারি টিপ দিলাম, তাহলে 2টা 1 2টা 0, 2টা 1 2টা 0, তারপর 1, তাহলে কটা হইল, সরি মিস্টেক হয়েছে, এখানে হইব 2টা 1 2টা 0, তারপর 1, তাহলে কত হয় 3 4 5, 5টা হয়। তো যেহেতু 8 বিট কাজ করে, 6 7 8 বাইনারি হয়ে গেছে। আবার ওই মাইনাসটারে প্লাস ধরবো, তো প্লাস ধরে, আচ্ছা যাক, দাগ থেকে ভালো কিছু হলে দাগই ভালো, সার্ফ এক্সেল মেরে দিলাম। আচ্ছা, মাইনাসটারে কী ধরবো, প্লাস ধরবো। তো এর আগে ডিসিমেলে নিয়ে আসি, ডিসিমেলে নিয়ে আসলাম, এই 15 নিচে নামাইলাম, 15 কি বাইনারিতে রূপান্তর করতেছি, তাহলে বাইনারিতে ক্লিক করলাম, তাহলে কটা 1 হয়, 4টা 1। তাহলে এখানে 1 2 3 4, যেহেতু 8 বিটে কাজ করে, তাহলে 0 আরও 4টা দিতে হইব, দিলাম। আর আমরা আরও জানি যে যেটা মাইনাস, ওটারই কি ওয়ান্স কমপ্লিমেন্ট করুন, ওটা টুস কমপ্লিমেন্ট, যোগেরটা না। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে, তাহলে 1 থাকলে কি হবে 0 0 0 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। আচ্ছা, আমরা বলছিলাম 0 থাকলে প্লাস, 1 থাকলে মাইনাস হবে, তাহলে -15 18। আবার এটা কি হয়েছে, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়েছে। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট রেজাল্টের সাথে আমরা যখন 1 যোগ করবো, তখন ওটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাব। তাহলে 0 সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। আর যেহেতু 0 নিচে কিছু নাই, 0 নিচে কিছু নাই, 0 নিচে কিছু নাই, 1 নিচে কিছু নাই, 1 নিচে কিছু নাই, 1 নিচে কিছু নাই, 1 নিচে কিছু নাই, কিছু না থাকলে আমরা মিশু দিয়ে দিব। আচ্ছা, 1 থাকলে কী হয়ে যাব, মাইনাস হয়ে যাব, 10, শেষ। তাহলে এই যে প্রথম সংখ্যার সাথে এই যে টুস কমপ্লিমেন্ট যেটা আমরা বের করছি, এটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কী হয়ে পড়বো, উত্তর এসে পড়বো। তাহলে এখানে 3টা 0 1 2 3 এরকম স্পেস দিয়ে লিখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হইব আপনার মতন। আচ্ছা, তারপরে -50, এই -50 এই 10, এটা মানাইছে 4টা 1 1 2 3 4, 4টা 1 3টা 0 1 2 3, 3টা 0 শেষে 1। বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করবো, 1 1 যোগ করলে কত হয় 10, 10 0 হাতের উপরে 1 1 উপরে গেলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। তা হাতে কিছু নাই, 0 0 1 1, 1 1 যোগ করলে 10, 10 0 হাতে রয়েছে 1, এই 1 1 যোগ করলে 10, 10 0 হাতে রয়েছে 1, এই 1 1 যোগ করলে 10, 10 0 হাতে রয়েছে 1, এই 1 1 যোগ করলে 10, 10 0 হাতে রয়েছে 1, এই 1 1 নিচে এসে পড়ছে। এইখান থেকে 25 থেকে 15 বিয়োগ করলে 10 থাকে, যেহেতু প্লাসটা বড়, তাহলে আমি +10 দিয়ে দিলাম, এই 10। এটা আমরা বলবো অতিরিক্ত বিট, যেহেতু 8টার বেশি হয় না, তাহলে অতিরিক্ত বিট গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আসে সুতরাং +10, 4টা 0 1 2 3 4 1 0 1 0 বাইনারি। ওইটার এটা একই, কিন্তু এটা শর্টকাট ফর্ম, ক্যালকুলেটর করে ফেলবেন। পরবর্তী সৃজনশীল দেখানো হইব নেক্সট এপিসোডে। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দেখব। তো তার আগে আমরা SW কিছু অবশ্যই একটু কইরা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন। 1 নম্বর যেটা দিব 35 10 প্লাস এটা লিখলাম 25 না 20 লিখে দিলাম। তারপর 2 নম্বর 45 10 প্লাস এখানে দিলাম কত দিলাম, 7 দিয়ে দিলাম 10। এই দুইটা অবশ্যই করে আমার 01872230218 অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন। যদি তারপর কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।